এম আর আই কার মতো? স্বামী আর স্ত্রীর মতো। এমটা সবসময় বসে আয়ের সাথে। কার সাথে? এমটা কার সাথে বসে? মনে রাখবেন এই এম আর আয়ের সম্পর্ক কার মতো? স্বামী আর স্ত্রীর মতো। এম আর আই কার মতো? স্বামী আর স্ত্রীর মতো। এখন মনে করেন আপনি বিয়ে করছেন, আপনার বউ যদি আপনারা রেখে অন্য একটা বেটার সাথে যায়, আপনি কি মেনে নেবেন? এটা সহজ কথা, দেখেন আমি বোঝানোর সুবিধা, এটা খারাপ ভাবে নেবেন একটু, হ্যাঁ আমি বোঝানোর জন্য, দেখেন ইজিলি বোঝান। মনে করেন জানেন আপনার নাম কি? বিয়ে করছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মনে করেন যে আসিফ বিয়ে করছে, মনে করেন এটা। এখন আসিফ মনে করেন গেছে অফিসে, এর বউ যদি এই সুযোগে মনে করেন অন্যের বাড়ারে নিয়ে আসে, তাহলে এটা কি হইব? পরে কি হবে না? আবার মনে করেন যে আসিফের বউ গেছে বাপের বাড়ি, আসিফের বউ গেছে কোথায়? বাপের বাড়ি। এই সুযোগে যদি আসিফ বউরে রেখে তার গার্লফ্রেন্ডের সাবেককে নিয়ে আসে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কি হবে? পরে কি হবে না? তার মানে এই আই এবং এমটা হলে এমন ভাবে সম্পৃক্ত, বিয়ে করলে যেমন একজনের সাথে হালাল, অর্থাৎ একজন একজনকে ছাড়া যুদ্ধ করতে পারবে না, ঠিক একই ভাবে এই এমটা আর আইটা হলে কি, এরা বিয়ে করে নিয়ে ফেলাইছে। কি করছে? এরা বিয়ে করছে একে অপরকে, সুতরাং এরা আর কাউকে কাছে যাবে না। মনে থাকবে এটা? ওকে। কিন্তু একটা মনে রাখবেন, আইনের সাথে এই অজ বাদে, কি বাদে? কখনো কোনো ভার্ব এস যুক্ত ভার্বের সাথে বসবে না। একমাত্র ওয়াজ আছে কি, এস যুক্ত ভার্ব, যার সাথে কি হয়, আই বসে। কেন বসে? মনে করেন আই একবার বিয়ে করছিল ওয়াজকে, কি করছিল? একবার বিয়ে করছিল, কিন্তু এ মরে গেছে। এ কি করছে? মরে গেছে। মরে যাওয়ার পরে আবার একে বিয়ে করছে। এই সাবেক না? তো পৃথিবীতে যত ভার্ব আছে তার মধ্যে একটা মাত্র ভার্ব ওয়াজ আছে, যার সাথে এস যুক্ত। ওয়াজের সাথে এস আছে না? যার সাথে আয়ের সাথে যায়। বাকি পৃথিবীতে এমন কোনো ভার্ব নাই যার সাথে এস আছে যেটা আয়ের সাথে বসে। তার মানে কি, এটা কি হয়েছে? এটা ইন্তেকাল ফরমাইছে। এটা তো 5টা গেছে, তাহলে এটা তো মরে গেছে। মরে যাওয়ার পরে আর মানুষের কোনো হিসাব আছে? তাহলে এই হিসাব আমরা করবো না, যে স্যার অন্য কোনো ভার্ব তো আর সাথে হয় না। এস যেমন হ্যাজ, ডাস, গোস, এরকম তো আর সাথে হয় না। আর সাথে কি হয়? ডু, হ্যাভ, গো, এরকম হয়, তাই না? কিন্তু অজ হয় কেন? ওই যে মানে বিয়ে করছিল একবার, মরে গেছে, ওর হিসাব বাদ। ওর হিসাব কি? ও এখন আর এক্সাম্পলের মধ্যে আসবে না। এখন আমরা শুধু আমরা তাহলে কি এখন বর্তমানে আছে ওখানে পড়ে থাকবে, আর অতীত হিসাবে শুধু অস্ত থাকবে। কথা কি বুঝতে পারছি আমি? তাহলে আমরা কার সাথে যাবে? আয়ের সাথে। ইজ এর সাথে এস আছে না? তাহলে এস কাদের সাথে যায়? থার্ড পারসন সিঙ্গুলার, মনে আছে না? তাহলে আয়ের সাথে এস ইজ কার সাথে যাবে? হির সাথে যাবে, শির সাথে যাবে, মাই সিস্টারের সাথে যাবে। আর তাহলে কার সাথে যাবে? ইউ, দে, ওই, মাই ব্রাদার্স, মানে প্লুরালের সাথে। ঠিক আছে? ওয়াজ তাই সিঙ্গুলার, ওয়ারও প্লুরাল, আর উইল বিটা কি সবার সাথে। উইল বিটা কার সাথে হবে? সবার সাথে। তাহলে এখন বলেন, তাহলে আমি কি ভাত খাচ্ছি, তাহলে কি হবে? হ্যাঁ বলেন, আমি কি ভাত খাই, তাহলে কি হবে? এম আই ইটিং রাইস? আমি কি ভাত খাচ্ছিলাম? ওয়াজ আই ইটিং রাইস? আমি কি ভাত খেতে থাকবো? উইল আই বি ইটিং রাইস? উইলের সাথে বিটা সবসময় একটু পরে বলতে হবে, মনে থাকবে? উইল আই বি ইটিং রাইস। তারপরে যদি বলি যে আমার বোন কি ভাত খাচ্ছে, ইজ মাই সিস্টার ইটিং রাইস? আমার বোন কি ভাত খাচ্ছিল? ওয়াজ মাই সিস্টার ইটিং রাইস? আমার বোন কি ভাত খেতে থাকবে? উইল মাই সিস্টার বি ইটিং রাইস? বিটা বলতে হবে, বি না হলে কিন্তু উইল হবে না, বি ছাড়া ভবিষ্যৎ হবে না। এখন আমি যদি বলি ইউ মানে কি, তুমি বা তোমরা। ইউ মানে কি, তুমি বা তোমরা, উভয় বুঝতে পারে। যদি একজনকে বুঝান তাহলে হবে তুমি, ইউ মানে, আর যদি সবাইকে বোঝান তাহলে ইউ মানে তোমরা। বুঝতে পারছি? তাহলে যদি বলি তুমি কি ভাত খাচ্ছ, আর ইউ ইটিং রাইস? তুমি কি ভাত খাচ্ছিলে? ওয়ার ইউ? তুমি কি ভাত খেতে থাকবে? উইল ইউ বি ইটিং রাইস? বুঝতে পারছি এটা? বলেন, বুঝতে পারছি?